दंडवत प्रणाम। हरे कृष्ण। संसार यात्रा भलिউম नम्बर 15। संसार जीवने फाঁসার कला शोला देखिए बानर धरा। आबार मने राखबेन, संसार जीवने फाঁসার कला शोला देखिए बानर धरा। एर उपरे आमी सुंदर दृष्टान्त देव। आमी এই এক একটা বিষয় নিয়ে এক একটা ঘন্টা প্রবচন দিয়েছি। আমরা দেখবেন এই একই ইউটিউবে ইসকন শ্রী হরিভক্ত, ইসকন শ্রী হরিকথা, ইসকন শ্রী হরিকথায় সংসারের সংস্কার আছে, সেখানে আমি বড় বড় প্রবচন দিয়েছি। আবার মনে রাখবেন, এখন শুনবেন সংসার জীবনে ফাঁসার কলা ছোলা দেখিয়ে বানর ধরা। বানর কিভাবে ধরে জানেন কি আপনারা? এরকম একটা কাচের পাত্র থাকে, কলসি বলে, এবং কাচের পাত্রের ভিতরে ছোলা থাকে আর তার মুখটা খুব চিকন থাকে। বানর দূর থেকে দেখে ওই যে ছোলা পড়ে আছে, ও দৌড়ে আসে, দৌড়ে এসে হাতটা ঢুকিয়ে দেয়। হাতটা ঢুকিয়ে দিয়ে একদম মুঠো করে চানা পুরা মুঠো করে নেয়, নিয়ে জোর করে হাতটা বেরিয়ে পালাতে চায়, যদি কেউ দেখে ফেলে। দুঃখের বিষয়, হাতটা যেই জোর করে পালাতে চায়, হাতটা ছোট মুখে আটকে যায়, মুঠোটা আটকে যায়। এইবার বানর মনে করে আরে 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 আমার হাত আটকে দিয়েছে, আমার হাত কাটে। এবার হাত চানা খুলবে না ভাই, বানর চানা ধরে রাখবে, হাত ধরে টানবে, আর লাপালাপি ঝাপাঝাপি অনেক কিছু করবে। আরে ভাই, চানাটা যদি খুলে দাও হাত তো এমনি বেরিয়ে আসবে না, চানা ছাড়বে না, হাত বের করতে চাইবে। আর হাত বের করতে চাইলে হাত কি বের হবে? আর তারপরে খুব চিল্লাচিল্লি করবে, শব্দ শুনে সমস্ত যারা বানর ধরে তারা চলে আসবে, বানরকে ধরে নেবে। ঠিক সেরকমই আজ কি বললাম, সংসার জীবনে ফাঁসার কলা ছোলা দেখিয়ে বানর ধরা। সংসার জীবন এমন একটা জীবন, একে সংসার জীবনকে বানররা বলছে জেলখানা বলছে। আরে ভাই, প্রত্যেকটা কয়েদির জেলে একটা লিমিট থাকে, এতদিন পরে তার জেল সমাপ্ত হবে, সে ছুটি পাবে। কিন্তু সংসার জেলের কোনো দিনের জন্য ছুটি নেই। সংসার জেল থেকে কেউ বেরোতে পারে না। আচ্ছা, জেলে যারা থাকে তাদের নিয়ম আছে, হাতে হাত কড়ি থাকে, হাতে একদম কড়া লাগানো থাকে, পায়ে খুব খতরনাক যারা কয়েদি তাদের পায়ে সেগল লাগানো থাকে, কোমরে তাদের থাকে, ভাই কোমরেও সেগল লাগানো থাকে, তাদের গলায় তোক থাকে, অত্যন্ত কঠোর পানিশমেন্ট রাখা হয় তারা যেন পালাতে না পারে, এবং তারপরে তাকে প্রচণ্ড শাস্তি প্রদান করা হয়। এবং শুধু তাই না, জেল থেকে পালানোর থাকতে গেলে সেখানে চৌকিদারও থাকে, তালাচাবি দেওয়া থাকে, তবু চৌকিদার থাকে, জবরদস্তি চৌকি, যদি পালাতে না পারে। এত কিছু ওই জেলের ভিতরে থাকে, তবুও যদি সুযোগ পায় কোনো না কোনোভাবে কয়েদিরা পালিয়ে যায়, মাটি খুঁড়ে কোনো না কোনোভাবে। কিন্তু সংসার জেল থেকে আজ পর্যন্ত কেউ পালাতে পারেনি। ওই জেলের দরজা খোলা থাকে, বেরোতে পারে না। যেমন দেখবেন পাখি, কিছু কিছু পাখি আছে খাঁচায় থেকে 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 এমন হয়ে যায়, খাঁচার দরজা খুলে দেওয়ার পরেও পাখি আর উঠতে পারে না, কারণ তার উড়ার ক্ষমতা শেষ। খোলা থাকলেও সে বেরোতে পারে না। এটাই সংসার জীবনের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তো এখানে বলা হয়েছে সংসার জীবনের জেলটা কেমন, সেই জেলে কিরকম শাস্তি দেওয়া হয়। বলা হয়েছে হাতে হাত করি। হাত করি মানে আপনি সংসারে ঢুকে গেলেন, প্রবেশ করে গেলেন। যেমন হয় না, কালো মেয়ে বিয়ে করলে সোনা দেবে, টাকা দেবে, বাড়ি দেবে, গাড়ি দেবে, প্রবেশ তো করে গেছেন, এবার ডিভোর্স করতে যান দেখি, কিংবা সংসার জীবন থেকে পালাতে চান দেখি। কয়েকদিন আগে আমি মন্দিরে বসে আছি, কোনো একটা ঘটনা ঘটে, একজন ব্যক্তি আর পাচ্ছে না সংসারে, তখন পালানোর চেষ্টা করলো, যাই হোক কোনো না কোনোভাবে বুঝেই তাকে সংসারে পাঠানো হয়েছে। পারবেন না। ঠিক আমি দৃষ্টান্ত দিয়েছিলাম, মাছ দেখে, বড়শি দেখে না, চারা দেখে। চারা মানে খাবারটা দেখে, আহা কি ভাগ্যবান, কপ করে গিয়ে চারাটা খেয়ে নেয়। যেই খেয়ে নেয়, চারার সঙ্গে বড়শিটা পেটে ঢুকে যায়। এবার যখন পালানোর চেষ্টা করে, দড়ি মুখ দিয়ে ঢুকে গেছে, হাজার চেষ্টা করলেও আর বেরোতে পারে না, পেটে বড়শি আটকে আছে। ঠিক সংসার জীবনে ফেসে যখন গেছেন, হাজার চেষ্টা করে ওখান থেকে মুক্তি পাবেন না। সেই জন্য বলছেন, সংসার জীবনে কয়েদি যারা হয়, ফেসে গেছে যাদের, হাতে হাত কড়ি থাকে। হাত কড়ি হলো স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের প্রতি স্নেহ, মমতা এবং আসক্তি। এটা হলে হাত কড়ি। কয়েদি আপনাকে কিভাবে সংসার ভিতরে আটকে রেখে দেবে? যেমন কয়েদিকে রেখে দেয় আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের প্রতি স্নেহ, মমতা এবং আসক্তি। দ্বিতীয়ত, পায়ে বেড়ি, পায়ে শিকল লাগানো থাকে, অর্থাৎ আপনার গৃহের প্রতি স্নেহ এবং মমতা। যেখানে যাক না কেন, গৃহ নিয়ে একদম খুব সচেষ্ট থাকে, আমার গৃহ, আমার বাড়ি, আমার কিছু।
অর্থাৎ পায়ে বেড়ি, যেখানে যান না কেন আপনাকে ঘুরে ওখানেই আসতে হবে, ঘুরতে গেলেও বাড়িতে চলে আসতে হবে। পায়ে বেড়ি, শিকল বড় থাকে, চেন বড় থাকে, ওর এরিয়ার ভিতরে ঘুরতে পারবেন, তার বাইরে যেতে পারবেন না। 3 নম্বর, গলায় তোক। তোক মানে জানেন কি, কোমরে একটা থাকে চেন, আবার গলায় তোক। গলায় তোক মানে এরকম কাঠ দিয়ে এরকম, যেমন যিশু খ্রিস্টের দেখবেন, আপনি পালানোর চেষ্টা করবেন, দৌড়াতেও পারবেন না, কোনো কিছু করতে পারবেন না। ওখানে বলা হয়েছে জমি জায়গা ধন সম্পত্তির প্রতি মোহ, এমনকি জমি জায়গা ধন সম্পত্তি যেন মৃত্যুকে পর্যন্ত আপনি বরণ করে নেবেন, কিন্তু সম্পত্তি কাউকে দিতে চাইবেন না। আর জেলের জবরদস্তি চকিদার তারা কারা? তারা চক্ষুকর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক। চোখ দৃশ্যের জন্য, কান শ্রবণের জন্য, নাসিকা ঘ্রাণের জন্য, জিহ্বা স্বাদের জন্য, ত্বকে স্পর্শ শরীরের জন্য। এরা জবরদস্তি আপনাকে ওখানে আটকে রেখে দেবে। আর জেল হলো নিজ গৃহ। আর চকিদার, আচ্ছা জবরদস্তির চকিদার হলো আপনার কর্ম। এবং আপনি যেমন বলা হয় না, হোটেলে গিয়ে অর্ডার দিয়েছেন, আর হোটেলে গিয়ে অর্ডার দেওয়ার পরে খান আর না খান, পয়সা আপনাকে পেমেন্ট করতে হয়। অনেক সময় হোটেলে গিয়ে অর্ডার দেওয়ার পর খাবার চলে এসছে, ভাই খাবো না, পেট ব্যথা করছে। ভাই খাও আর না খাও, খাবার চলে এসছে, না খেলেও তোমাকে পয়সা দিতে হবে, খেলেও তোমাকে পয়সা দিতে হবে। হোটেলে গিয়ে অর্ডার যখন দিয়েছেন, পয়সা আপনাকে দিতেই হবে। ঠিক সংসার যখন আপনি করে নিয়েছেন, মনে রাখবেন, হাত আপনি ঢুকিয়ে দিয়েছেন, চানা আপনি ধরে নিয়েছেন, চানা আপনি ছাড়ছেন না, হাত আপনি বের করতে পারবেন না। ঠিক সংসারের প্রতি আসক্তি, মমতা, ওগুলো ছাড়বেন না, তো সংসার থেকে কী করে মুক্তি হবে? অসম্ভব। আর আপনাকে ধরা পড়তেই হবে। সেই জন্য পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, বারবার আপনাকে জন্ম মৃত্যু জরাবেদির চক্রে আপনাকে ধরা পড়তে হবে। যেমন বানর ধরা পড়ে, আপনাকেও বারবার ধরা পড়ে আসতে হবে। হরে কৃষ্ণ, ধন্যবাদ।